দর্শক, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের খবর জানবো। আমরা চলে যাচ্ছি কক্সবাজারে। সেখানে আছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, জুবাইর, আমরা আজকে সকাল 11টার পর থেকেই মূলত কক্সবাজার সমুদ্র সৈকতে পানির উচ্চতা বৃদ্ধি পায়। পরবর্তীতে এর আশপাশে বিশেষ করে কক্সবাজার শহরেরই সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া এই জায়গাগুলোতে আমরা দেখেছি সেখানে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে লোকালয়ে ঢুকে পড়েছে। সে কারণে সেই এলাকাগুলোতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। যদিও ইতিমধ্যে আপনি জানেন যে কক্সবাজার সমুদ্র উপকূলকে 9 নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। তারপরেও উপকূলে যে মানুষগুলো অবস্থান করছে তাদেরকে কিন্তু সরানো যাচ্ছে না, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য 638টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু সেই আশ্রয় কেন্দ্রগুলো এখনও পর্যন্ত ফাঁকা পড়ে রয়েছে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে মহেশখালীতেও বেশ কিছু জায়গায়, বিশেষ করে মহেশখালী পৌরসভার 8 নম্বর ওয়ার্ড যেটি রয়েছে সেখানেও বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় প্রায় 15,000-এর মতো মানুষ সেখানে পানিবন্দী হয়ে পড়েছে। এবং এটার পাশাপাশি মহেশখালীর ধোলঘাটা, মাতারবাড়ি এবং কুতুবদিয়াতেও বেশ কিছু জায়গায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার ফলে পানি ঢুকে গিয়েছিল, যদিও এখন ভাটার সময় সে কারণে কিছুটা পানি কমে গিয়েছে। কিন্তু সন্ধ্যা নাগাদ আবারও যখন জোয়ার হবে তখন আরও বেশি অবস্থা ভয়াবহ হতে পারে, কারণ ঘূর্ণিঝড় রেমাল সন্ধ্যা এবং রাতের মধ্যেই যেহেতু অতিক্রম করার কথা রয়েছে, ফলে সেই সময় একদিকে ভরা জোয়ারের ভরা পূর্ণিমার জোয়ার, অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব, সব মিলিয়ে পানির উচ্চতা বৃদ্ধি পেলে যেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে সেখানকার অবস্থা ভয়াবহ হতে পারে। সে কারণে যারা আসলে এখনও পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যায় নাই তাদেরকে সন্ধ্যা নাগাদ অর্থাৎ সন্ধ্যার আগে দিন থাকতে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সচেতন করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, প্রয়োজনে জোর করে তাদেরকে নিয়ে যাওয়ার কথাও বলা হচ্ছে। জুবাইর। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাদ। এবার যাচ্ছি চট্টগ্রামের পতেঙ্গায়। সেখানে আছেন সহকর্মী ইবেন মির। ইবেন, আছড়ে পড়ছে, পাশাপাশি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে কিন্তু আমরা বাতাসও দেখছি। এবং সকাল 12টার দিক থেকে কিন্তু এই যে বৃষ্টি এবং বৃষ্টির সাথে সাথে বাতাস দুটি বইছে, এবং এই মুহূর্তে সমুদ্রের যে তীব্র ঢেউ সেটা দেখাই, সেটি দেখাই যে সমুদ্রের যে তীব্র ঢেউ সেটি তীরে আছড়ে পড়ছে। এবং এই যে 12টার পর থেকে মূলত বৃষ্টির সাথে সাথে যে বাতাসের বেগ সেটিও বেড়েছে। এবং পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় কিন্তু এই মুহূর্তে উৎসুক জনতা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং একের পর এক ঢেউ যখন তীরে আসতে পড়ছে তখন কিন্তু আসলে সাধারণত জোয়ারের সময় কিন্তু কিছুটা শেষ হচ্ছে, এবং এখন এই মুহূর্তে ভাটা চলছে, যার কারণে কিন্তু পানির যে পরিমাণ সমুদ্রের যে ফুলে ফেঁপে ওঠা সেটি কিন্তু আমরা সে অর্থে কমতে দেখিনি। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে কিন্তু আকমল আলী ঘাট সহ অন্যান্য এলাকা দেখেছি, সেখানে কিন্তু যারা জেলে পাড়ায় ছিল তাদেরকে কিন্তু সরে যাওয়ার জন্য কিন্তু মাইকিং করা হয়েছে। এবং উপকূলীয় যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে কিন্তু সাধারণ মানুষ যারা আছে নিরাপদ আশ্রয় তাদেরকে সরে যেতে বলেছে। এবং বারবার কিন্তু মাইকিং করা হচ্ছে। এখন যদি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কিন্তু কতক্ষণ চলে তার ঠিক নেই। যার কারণে পাহাড়ি যে পাহাড়, সেখানে পাহাড় ধসের একটি আশঙ্কা রয়েছে, সেটিও কিন্তু মোকাবেলার জন্য প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট যে উদ্যোগ সেটি কিন্তু উদ্যোগ তারা নিয়েছেন। এবং এখন পর্যন্ত যে এখানে প্রতিকার করবে সেটি বৃষ্টির সাথে বাতাস বইছে। জুবাই। হ্যাঁ জুবায়ের, সারা দেশে যে রুমেলের যে প্রভাব, ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে, সেই প্রভাব কিন্তু রাঙামাটিতে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু তেমন কোনো প্রভাব আমরা পড়তে দেখিনি। এই দুপুর 1টার পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। কিছুক্ষণ আগে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সেই প্রভাবে, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাঙামাটির জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা একটি সভা হয়েছে, যেখানে জেলা প্রশাসক জানিয়েছেন রাঙামাটিতে যে আবহাওয়া অফিসের তথ্য মতে রাঙামাটিতে 60 মিলিমিটারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হওয়ার সম্ভাবনার কথা তিনি জানিয়েছেন। একই সাথে সেই রুমেলের প্রভাব, ঘূর্ণিঝড় রুমেলের প্রভাবে যাতে ভূমিধসের সংখ্যা রয়েছে, সেই ভূমিধসের সংখ্যা থেকে রাঙামাটি পৌর এলাকায় 29টি এবং 10টি উপজেলায় প্রায় 322টি আশ্রয় কেন্দ্র প্রস্তুতের কথা তিনি জানিয়েছেন। তিনি বলেছেন বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে আশ্রয় কেন্দ্রগুলোকে খোলা শুরু হবে, এবং এই মানুষগুলো যাতে ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করে রাঙামাটি শহর সহ 10টি উপজেলা, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার ব্যাপারে জেলা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি এবং সেনাবাহিনী, অন্যান্য যে সংস্থা রয়েছে তার সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সভা থেকে। একই সাথে সড়ক বিভাগ এবং এলজিইডি প্রকৌশলী এবং বিদ্যুৎ বিভাগকে সতর্ক থাকার বলা হয়েছে, যাতে এই প্রভাবে সড়ক যোগাযোগ যাতে বিঘ্নিত না হয়, বিদ্যুৎ ব্যবস্থা যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়গুলো সতর্কতা ভাবেই কিন্তু আলোচনা করা হয়েছে। এখন আমি যে আশ্রয় কেন্দ্রগুলো এবং যারা ঝুঁকিপূর্ণ এলাকায় যে বসবাস করে সেসব মানুষের সাথে কথা বলার চেষ্টা, তারা জানিয়েছেন এখন পর্যন্ত যেহেতু ঘূর্ণিঝড় রুমেলের প্রভাব
প্রভাব এখন পড়তে শুরু করেনি, বৃষ্টিপাত হয়নি, সে কারণে মানুষজন এখনো ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে যাচ্ছেন না। তারা বলছেন যদি বৃষ্টিপাত বেশি হয় সেক্ষেত্রে তারা বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাবেন, যে প্রস্তুতি তারা রয়েছে বলে জানিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু যে নৌযান চলাচল কিন্তু বন্ধ হয়নি, সড়ক চলাচল সবকিছু স্বাভাবিক আছে বলে এখন পর্যন্ত আমরা দেখছি। জুবাইর, এই ছিল রাঙ্গামাটি থেকে ঘূর্ণিঝড় রোমেলের সবশেষ পরিস্থিতি আমার কাছে।